হ্যালো এভরিওয়ান, শৈলিজ ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। এটা হোলির দিন সকালের একটা ব্লগ। আমি খামারে এসে ভিডিও তুলছিলাম। তো এটা আমাদের বাড়ির ডাঁটা গাছ, মানে কি পরিমাণ ডাঁটা এসেছে দেখুন। মানে এত ফুলও এসেছিলো। তো মানে ফুলের এরকম বাড়িতে যখন ফোন করতাম বলতো যে প্রতিদিন ফুলের একটা কিছু না কিছু নয়, সজনে ফুলের ঝাল ভাজা কিছু না কিছু বানানো হয়েছে। সেরকম কচি ডাঁটারও তরকারি হয়েছে। আবার এই তো দেখছি এখন একটু বড় হয়েছে, পাকা হয়েছে। প্রতিদিন সকালে কেউ না কেউ আসছেই দুধ নিতে, তো তখন তাদেরকে সব দেওয়া হচ্ছে। আর এটা আমাদের ঘরের গাদা। আর এই যে খামার, আমার ছেলে ওই যে ভাইয়ের সাথে যাচ্ছে। আর এটা আমাদের জমির এই যে বোরো ধান। আর এইটা ছিল ওই দিন এক আমাদের পাশের বাড়ির এক ঠাকুমাদের বাড়িতে হরিনাম সংকীর্তন ছিল, তো ওনার বাড়িতে নেমন্তন্ন ছিল। তো এই যে ওটা তুলসী মঞ্চটাকে এইভাবে সাজানো হয়েছে। তারপর এরকমভাবে এখানে ওনাদের বাড়িতে নাম সংকীর্তন হচ্ছিল, সেটা একটু শুনুন। এই যে নামের দলটি দেখলেন, ওনাদেরকে এরকম নিয়ে আসা হয়েছিল। আর ওনারা এরকম সূর্য উদয় অস্ত এরকম মানে পুরো দিন সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য যাওয়া অবধি পুরো হরিনাম সংকীর্তন করেছিলেন। আর এটা হলো ওই দিনে নিরামিষ সব রান্নার রেসিপি। এত দুর্দান্ত খেতে হয়েছিল, মানে জানি না ঠাকুরেরই মহিমা কিনা, মানে রান্নাগুলোর স্বাদ অসম্ভব সুন্দর ছিল। নিরামিষ রান্না মানে করা হয়েছিল। এটা হলো পরমান্ন, মানে পায়েস, মিষ্টি। আর এমনি নিরামিষের মধ্যে তরকারির মধ্যে ছিল এঁচোড়, পুঁই শাকের ঘন্ট, ডাল, এই যে পাঁপড়, ভাত, এরকম সব কিছু মানে নিরামিষ যা হয় আর কি করা হয়েছিল। তো খুবই সুন্দর, এত সুন্দর রান্না হয়েছিল। রান্নাগুলো দেখেই বুঝতে পারবেন নিরামিষ, কিন্তু অথচ ওইটাই ওই সবাই বলে না যে ওই ঠাকুরের মহিমার রান্না, তো ওই কারণেই হয়তো এখানে এই যে ভাত, এটা ওনাদের রান্নাঘরে এভাবে রাখা হয়েছিল। আর ওই দিন গ্রামের মোটামুটি 50-60 জনের উপর নিমন্ত্রিত ছিলেন। অনেকের বাড়ি মানে প্রত্যেকের বাড়িকে একজন দুজন, যেরকম ওনার যেরকম সামর্থ্য অনুযায়ী উনি নিমন্ত্রণ করেছিলেন। তো ওই দিন কেন জানি না, এই যে আমার ওখানের থেকে কোয়ার্টারের থেকে বেশি এই ঘরে আসা বা এই গ্রামের এইসব কালচার মানে এত ভালো লাগে, কি বলবো। মানে মিক্সড ডাল, এই যে পুঁই শাকের ঘন্ট। আমি ভিডিওটা নিতে পারিনি, ওটা আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আসতে, কারণ আমি ছেলেকে নিয়ে খেয়ে আমি শ্বশুরমশাইয়ের সাথে চলে এসেছিলাম। আর ও লাস্টে একটু ভিডিও বানিয়ে এনে দিয়েছিল, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। মানে খুব সুন্দর, এত সুন্দর রান্না, সেরকমভাবে গুছিয়ে খাওয়া, আর মানে খুব সুন্দরই লেগেছে। তো দেখা হবে পরের কোনো ভিডিও। এখনকার